নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ দিন পর্যন্ত যত নবী, যত নবীর উম্মত, যত ওলি, যত সাহাবী, যত আলেম ওলামা, যত সাধারণ মুমিন, পৃথিবীর সৃষ্টি থেকে, আদম সৃষ্টি থেকে এখন অবধি পর্যন্ত, আজকের এই সময় পর্যন্ত যারা পৃথিবীতে এসে চলে গেছেন, তাদের থেকেও আমার নবী শ্রেষ্ঠ। আজকের দিন থেকে, এই মুহূর্ত থেকে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যারা কবরে চলে যাবেন এবং যারা জমিনের উপরে বেঁচে থাকবেন, সবার থেকে আমার নবী সেরা। সংক্ষেপে সংক্ষেপে নবীর গুরুত্ব। তারপর আমরা যখন হাসরের মাঠ গবেষণা করব, আমরা যখন মেরাজ গবেষণা করব, তখন আমার নবীর মর্যাদা আমরা এমনি বুঝতে পারবো। মেরাজের পরে সবকিছু আল্লাহ তাআলা বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি মেরাজের সময় সবকিছু এ টু জেড তুলে ধরেছি। জমিনে কি হবে, কারা জাহান্নামী হবে, কারা জান্নাতি হবে, এবং কোন পাপের শাস্তি কি হবে, কোন আমলের শান্তি কি হবে, কোন আমলে জান্নাত হবে, কোন আমলে জাহান্নাম হবে, সবকিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফাআউহা ওহী করেছেন ইলা আবদিহি, আমার বান্দাকে, মা আওহা, যা কিছু আমি আল্লাহ আমার কাছে জমা ছিল সব আমার নবীকে জানাইছি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দেগিতে যে কথাগুলো বলেছেন, আমরা একটা জিনিস দেখবেন, ধরুন আমি এই 38, 39 বা 37 বছর বয়সে আমি কতজন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জিন্দেগি দুনিয়ায় আসার আগে পেটের ভিতরের অবস্থা সম্পর্কে বর্ণনা হয়েছে। এমন একজন নবী যিনি দুনিয়ায় আসার আগে কবে আব্দুল্লাহর কপাল থেকে নূর হারায় গেল, মায়ের পেটের মধ্যে সিমটম কেমন হলো, মায়ের পেটে থাকাকালীন ওই ঘরের অবস্থা, ওই ঘরের বাথরুমের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে থাকতেন সেই ঘরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যাওয়ার পরে ওই ঘরের বেডের অবস্থা, ওই ঘরের ফ্লোরের অবস্থা, ওই ঘরে যে বাথরুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গিয়েছেন, সেই বাথরুমের হালাতের অবস্থা, মা আমিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে নিয়ে ঘর থেকে বারান্দায় গিয়েছে, সেই ঘটনা আসছে, পানি আনতে গিয়েছে, সে ঘটনা আসছে। দুনিয়া আসার আগের কথা বলছি। কোন নবীর এরকম ঘটনা আছে যে দুনিয়া আসার আগে হাজার হাজার ঘটনা বর্ণনা হয়ে গেছে? মায়ের পেটে যাওয়ার থেকে শুরু করে হাজার হাজার হাদিস বর্ণনা হয়ে গেছে। কোন নবী আছে? এবং মার পেটে আসার আগে আল্লাহ তাআলা প্রথম কিভাবে নবীর নূরকে সৃষ্টি করলেন এ নিয়েও ঘটনা কোন নবীর আছে? মার পেটে আসার আগে কোথায় ছিলেন? মার পেটে আসার আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূর আসার আগে উনি কোথায় ছিলেন? এটাও আসছে কোন নবীর কপালে ছিল।
এবং আসমানের নূরটা কোন জায়গায় অবস্থান করতেন, কিভাবে আল্লাহ তাকিয়ে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারকের দিকে কিভাবে তাকিয়ে থাকতেন, কেমনে কথা হতো, নূরটা আবার কেমনে আল্লাহর সেজদা করত, ওই নূরটা ওখান থেকে দুনিয়ার কোন নবীর কপালে আসলো, ওখান থেকে ধারাবাহিক ভাবে কিভাবে আসলো, কোন মায়ের পেটে গেল, এই বৃহৎ ঘটনা। আমরা সাধারণ মানুষের কথা বাদ দেন, কোন নবীর সামনে কি এমন বৃহৎ ঘটনা আছে? নাই। তা আমার নবীজিকে চেনার জন্য, আমার নবীজির ইত্তেবা করার জন্য, আমার নবীজির সুন্নত মানার জন্য, আমার নবীজির জিন্দেগি ঘর থেকে, ব্যক্তি থেকে, ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীজির মহাব্বত, নবীজির ইত্তেবা, সুন্নতের বাস্তবায়ন করার জন্য আগে নবী স্টাডি করতে হবে। কি স্টাডি করতে হবে? তো এই যে রজব মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করালেন, এই রজবের মেরাজে যাওয়ার কারণ, মেরাজে যাওয়ার সময়ের ঘটনা, আসার পরে কিভাবে উনি বক্তব্য দিয়েছেন, টোটাল মেরাজটা গবেষণা করলে আর এই ওই নূরটা কবে মা আমেনা সুম্মনের মাধ্যমে হারিয়ে গেল সেটাও তো কিতাবে আসছে। ওইটা পেটের মধ্যে যাওয়ার পরে মা আমেনার দেহের গঠনতন্ত্র চেঞ্জ সম্পর্কে কিতাব আছে, ঘটনা আছে। ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মা আমেনার পেটে যাওয়ার পরে মা আমেনার গঠন সম্পর্কে ঘটনা আছে, মা আমেনা যেখানে বসা সম্পর্কে ঘটনা আছে, যেখানে পানি আনতে যায় ঘটনা আছে, বাথরুমে যায় সেখানে কাহিনী আছে, যে বাথরুমের মধ্যে গন্ধ এতদিন, মা আমেনার রেহেমে যেদিন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, বাথরুমে যাওয়ার পরের থেকে সুগন্ধ, বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। যেখানে যায় সেখানে আলোকিত, যেখানে যায় মেয়ে এসে ছায়া করে, এটা তো সব পেটে থাকা অবস্থায়। এমন বৃহৎ বর্ণনা কোন নবীর সামনে আছে? একটা বই দেখাবেন যে এই ঘটনা আছে এরকম? মুসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত একটা ঘটনা কোরআন মাজিদে আসছে, তার কিছু ব্যাখ্যা হাদিসে আসছে, অল্প কিছু। বৃহৎ ঘটনা আমরা বলি, কিন্তু আপনি পড়ে দেখেন আর আমার নবীজির কোনটা নিয়ে স্টাডি করবেন? ওনার আসার আগের পড়তে পড়তে 5 বছর জীবন চলে যাবে, মার পেটে আসার পর দুনিয়া আসার সিমটম পড়তে পড়তে আপনার 5 বছর জিন্দেগি পার হয়ে যাবে। আপনি মুসা আলাইহিস সালামের জিন্দেগি একটা সপ্তাহ স্টাডি করলে আপনি বুঝে যাবেন, সিলেবাস করে দেওয়া। আর আনলিমিটেড আলোচনা আমার নবী রাহমাতুল লিল আলামিনের, আর প্রত্যেক নবীদের আলোচনাও লিমিটেড, তাদের দুনিয়া আসার পরে তাদের শরিয়াতও লিমিটেড, তাদের কথা কতদিন দুনিয়ার মানুষ মানবে সেটাও লিমিটেড, তাদের রাজত্বকালও লিমিটেড। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন পৃথিবীতে হয়েছে, আর কিয়ামত পর্যন্ত ওনার কদম পৃথিবীতে থাকবে, এটা আনলিমিটেড জীবন। কে বলতে পারবেন কিয়ামত কবে হবে? মুসা আলাইহিস সালাম কতদিন নবুয়তি, এ তো কিতাবে আসছে। আদম আলাইহিস সালাম কতদিন বেঁচে ছিলেন, কিতাবে আসছে। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছর জীবন অতিবাহিত করে মদিনায় ঘুমিয়ে আছেন, 1500 বছর হয়ে গেছে, এখনো নবীর কথা না বললে নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, জীবন পরিবর্তন করা যাচ্ছে না, রাষ্ট্র কাঠামো সুন্দর করা যাচ্ছে না, মসজিদের পরিবেশ সুন্দর করা যাচ্ছে না, ঘরের সংসারের শান্তি ফিরে আনা যাচ্ছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি ছাড়া। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা হবে আনলিমিটেড, এখানে লিমিটেড করার কোনো সুযোগ নাই। শুধু কিছু কিছু কথা বলে গেছে তাই 20 লক্ষ হাদিস হয়েছে, আর এর বাইরে তো বহু হাদিসের বাইরে বহু ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি আছে? ঘটনা আছে যেগুলো হাদিসে আসে নাই, কেউ কেউ বর্ণনা করেছে, বাংলায় সেটা লিপিবদ্ধ হয়েছে। তো এইভাবে আমার নবীজি চেনার জন্য আমাদের স্টাডি করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26শে রজব, যেদিন, আজকে আর দলিল বলবো না, বাংলা বাংলি কথা বলছে, আমরা রাসূলের শানে কিছু অনেক দলিল আমরা সামনের জুমা বা পরের জুমা আমরা দেব, কারণ আমরা দলিল আপনার ইউটিউবে বহু নামাতে পারবেন, কিন্তু আসলে আমাদের ইশক দরকার, ঈমান মজবুত করা দরকার। দলিল দিয়ে ঈমান মজবুত হয় না, ঝগড়া হয়। দলিল দিয়ে কি হয়? আমি যদি আমার বাবার জীবনী স্টাডি করি, এমন কিছু ভুল চলে আসবে যে মানুষ মুখ ফেরাই দিবে, কিন্তু তার ভালো ভালো কথা বললে মানুষ ভালো লাগবে। যে একদিন দেখা হয়েছিল, সালাম দিছিল,
ঠিক আছে না? তো মানুষের, সেটা মানুষ ভালো কি মন্দ এটা দলিল দিয়ে যখন আমরা খুঁজতে যাব তার ভালো বলতে পারবো না। আমরা যদি ভালোবাসা দিয়ে তার জীবনী স্টাডি করি তাহলে ভালোগুলো আমরা আলোচনা করলে তাকে আমরা ভালো সাপোর্ট দিতে পারবো। তো দলিল সবসময় আল্লাহ তাআলার সাথে ঝগড়া প্রথম দলিল ভিত্তিক করেছিল ইবলিস। আমি নূর, সে মাটি, আমার পাওয়ার তো বেশি, কেন যাব সেজদায়? দলিল কোথায়, কোথা থেকে আপত্তি হয়েছে? এই পৃথিবীতে তো বাহাস হয়, একটা কথা বললে কোথায় পাইলেন, ঝগড়া হয় না? ও মিথ্যা কথা বলেছে, এই বলেছে, এই বলেছে, কিন্তু তার কিন্তু সেই সম্পর্কে জ্ঞান নাই। এজন্য আমরা সবসময় এমন ভাবে আলোচনা করব যে আমাদের ঈমান মজবুত হয়। আমরা ঝগড়ার মধ্যে যাব না, দলিল খুঁজতে যাব না। সব জায়গায় দলিল প্রয়োজনও হয় না। যারা একনিষ্ঠ আল্লাহর গোলাম তারা দলিল খুঁজতে যায় না। তারা যায় কিভাবে আমার নামাজ সুন্দর করব, কিভাবে আমার জীবন সুন্দর করব, কিভাবে মানুষের অন্তরে আমি স্থান করব, এই চিন্তা সবসময় থাকে। আর দলিল দিলে শুধু ঝগড়া হয়। তারপরে মেরাজের দলিল তো আমরা প্রথমেই পড়েছি। আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে কি বললেন? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। এটা সূরা নাজমের, সূরা নাজমের এখানে 10 থেকে 15টি আয়াত আছে। আর সূরা বানী ইসরাঈলে যে ঘটনা আছে এটা মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের ঘটনা আছে। আর সূরা নাজমের ভিতরে মেরাজের টোটাল, মেরাজের ধাপ কয়টি বলেন? মেরাজের ধাপ কয়টি? 2টা। একটা হচ্ছে উম্মে হানির ঘর থেকে জিব্রাইল জান্নাতি বুরাকের পিঠে চড়িয়ে মুহূর্তের মধ্যে মসজিদে আকসায় নিয়ে গেছে। এটা আসছে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ব্যাখ্যা। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিউরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা মসজিদে হারাম উম্মে হানির ঘর থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ রাসূলকে যে ভ্রমণ করিয়েছেন, এই ঘটনা বলার আগে আল্লাহ নিজের গুণের কথা বলেছেন। আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে নিয়ে গিয়েছি, এটা জিব্রাইলের কাজ নয়, এটা স্বয়ং সৃষ্টিকর্তা আমি আল্লাহ আমার কাজ। এজন্য সুবহান শব্দ দিয়ে আল্লাহ আমার নবীজির ভ্রমণের শুরুটা করেছেন যেন কেউ অবিশ্বাস না করতে পারে। সুবহান মানে সেই মহান পবিত্র আল্লাহ, যেই মহান শক্তিশালী আল্লাহ, সেই মহান রিজিকদাতা আল্লাহ, যার কাছে পৃথিবীর সমস্ত সৃষ্টি মাথা নত করে। যেমন সূর্য পর্যন্ত আল্লাহর কদমে মাথা নত করে দৈনিক। সূর্য এত পাওয়ারফুল, তারপর আল্লাহর কদমে সিজদা করে অনুমতি নিয়ে পরের দিন ওঠে। এটা হাদিসে মুবারাকা বললাম। দৈনিক ওয়ান-নাজমু ওয়াল-কমার ওয়াল-কমারু ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আছে না সূরা রহমানে? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নক্ষত্র এবং সাজার যত গাছপালা পৃথিবীতে আছে, গাছের ডালগুলো তো আল্লাহ তাআলা চাইলে উঁচু করে রাখতে পারতেন, কিন্তু যখন ডাল ছড়ায় তার মাথাগুলো নুয়ে যায়। এই বাঁশের ডালগুলো দেখেন, প্রত্যেকটা গাছের আগা কিন্তু নিচের দিকে ঝুলতেছে, ও সেজদায় অবনত আছে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, শাজার মানে গাছপালা, সবাই আল্লাহর সেজদায় অবনীত আছে 24 ঘন্টা। তারা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না। তারা আল্লাহর হুকুমের বাইরে, এত বড় আসমানের উপরে এগুলো নক্ষত্রগুলো সূর্য ভাসতেছে, আল্লাহর হুকুম ছাড়া জমিনে আসার ক্ষমতা নাই। কোন পশু পাখির আমাদের আক্রমণের ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া। তো আল্লাহ তাআলা বলছেন আমি সেই পবিত্র, সব নিয়ন্ত্রণ যে আমি আল্লাহ আমার হাতে। আমি বলছি আসরা বিআবদিহি, আসরা মানে আমি ভ্রমণ করিয়েছি, বিআবদিহি আমার একনিষ্ঠ একজন রাসূল এবং বান্দাকে, মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে, ইলা, ইলা মানে দিকে, আর মিন মানে হতে বা থেকে,
মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানে অবস্থিত, সেই মসজিদে হারাম থেকে ইলাল মসজিদ, ওই মসজিদের দিকে আকসা, যেটা আকসা মসজিদ, সেই মসজিদ পর্যন্ত আমি আমার নবীকে নিয়ে গিয়েছি। এখন এই পর্যন্ত সে যখন কিসে গেছে এটা জানার জন্য তো হাদিসে যেতে হবে। বুরাকের কথা আসছে, একটা জান্নাতি যানবাহন। তো সেখানে গেলেন। এবার আল্লাহ তাআলা বলছে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা ডিস্টেন্স আছে না, জায়গা, কত মাইল, অনেক বড় লম্বা একটা জার্নি। তো এই লম্বা জার্নি সম্পর্কে আল্লাহ তাআলা বলছে বারাকনা, আমি বরকতময় করেছি, হাওলাহু, হাল মানে কি আরবিতে? হাল মানে বাংলা অর্থ আছে অবস্থা, প্রেক্ষাপট। হাল মানে কি একটা ব্যক্তির অবস্থা সম্পর্কে বোঝানোর জন্য হাল বোঝা হয়। হাল শব্দের অর্থ কি? অবস্থা। তা আল্লাহ তাআলা বলছে বারাকনা, আমি আল্লাহ বরকতময় করেছি, হাওলাহু, আমার নবী যে রাস্তা দিয়ে যাবে, মসজিদে হারাম যেখান থেকে বোরাকে উঠছে, ওইখান থেকে মসজিদে আকসার গেটে যাওয়ার আগ পর্যন্ত যে রাস্তা দিয়ে নবী যাবে, এটাও পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছে। আজকে পড়লাম সেই ঘটনা, সকাল থেকে স্টাডি, মানে অনেক কথা সংক্ষেপে বলছি, আস্তে আস্তে আর সামনে বলবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কটা বাজে? 29। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আজকে জীবনের প্রথম এই ঘটনা পড়লাম যে ওইটা সিলেক্টেড ছিল অনেক আগের থেকে। তা আল্লাহ তাআলা বলছে বারাকনা, আমি যাত্রার দুই পাশে বরকত দিয়ে ভরে দিয়েছি। কি যে দিয়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের এলাকায় এমপি আসার সময়, প্রধান বক্তা আসার সময় দুই সাইডে লাইটিং করি না ওনার আগমনে? তা আল্লাহ তাআলা সাজাইছে কি সাজানো! বারাকনা হাওলাহু, আমার নবী আসতেছে, আমি রাস্তার দুই পাশে এমন সাজসজ্জা করেছি, লিনু রিয়াহু, যেন আমার এই সাজসজ্জা আমার নবী দুই চোখ দিয়ে দেখে শান্তি পায়। আরা মানে দেখা, লিনু রিয়াহু, আমি আল্লাহ আমার সাজানো গোছানো এই নবীর জন্য আমি পৃথিবীটা সাজিয়েছি। এই সৌন্দর্য দেখার জন্য আমি আমার নবীজির যাত্রার দুই পাশ আমি জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে ফেলেছি। লিরিয়াহু আয়াতিনা, আমার এই সৃষ্টি, আমার এই নিদর্শন আমার নবী দুই চোখ দিয়ে যেন দেখতে পারে। কারণ মক্কা অনেক কষ্ট পেয়েছে, কাফেররা অনেক ষড়যন্ত্র করেছে আমার নবীকে নিয়ে। যখন আমার নবী পেরেশানিগ্রস্ত হয়েছে, একটু মনে শান্তি দেওয়ার জন্য মেরাজ হয়েছে। প্রথম বলতেছিলাম না মেরাজ কেন হলো, এটা প্রেক্ষাপট জানতে হবে। তাহলে আপনি আমি যত দুঃখ কষ্ট পাবো, মনে করবেন সামনে আমাদের জন্য শান্তি আসতেছে। শিক্ষা এটাই। আমার নবীজি যত গালি শুনেছে, যত পাথরের আঘাত খেয়েছে, যত নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ তাআলা ওই নির্যাতনটাকে জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। আপনি আমি সেই নবীর উম্মত। যদি আপনি আমি আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে সুন্নাত বাস্তবায়ন করতে গিয়ে আমরাও যদি গালি শুনি, আমরাও যদি আঘাত সহ্য করতে পারি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তা ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, কষ্টের পরে সুখ অপেক্ষা করতেছে। কষ্ট করতেই হবে, এর বিকল্প নাই।